আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখব। সেটি হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলার বিধান ইসলামে, কারণ এই ওয়াসিলা নিয়ে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে থাকে, আর এই ওয়াসিলাকে না বোঝার কারণে মানুষ আল্লাহর সাথে শিরক পর্যন্ত করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। এই ওয়াসিলা বিষয়টি গুরুত্বপূর্ণ, তার অর্থ জানা এবং কোন ধরনের ওয়াসিলা আমাদের জন্য জায়েজ বৈধ, কোন ধরনের ওয়াসিলা আমাদের জন্য অবৈধ, আর এটি আকীদার একটি অন্যতম অংশ। এই জন্য প্রত্যেক মুসলিমকে এই ওয়াসিলা সম্পর্কে জানা, এই ওয়াসিলা সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি, যাতে বৈধ ওয়াসিলা এবং অবৈধ ওয়াসিলার মধ্যে পার্থক্য করতে পারে। আর এই ওয়াসিলা নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও বিদআত পন্থীদের মধ্যে অনেক তর্ক রয়েছে, তাই না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে তারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন, তারা কোরআন হাদিস অনুযায়ী কোনো জিনিসকে জায়েজ বলেন, কোরআন হাদিসের ভিত্তিতেই কোনো ইবাদত করেন আর করার কথা বলেন। কিন্তু তার বিপক্ষে যারা বিদআত পন্থী, তারা নিজের প্রবৃত্তি অনুযায়ী কথা বলে, তারা নিজের প্রবৃত্তি অনুযায়ী কথা বলে। তো আমরা আজকের আলোচনায় ইনশাআল্লাহ যে ওয়াসিলা কি জিনিস, তার অর্থ কি, এবং কোন প্রকারের ওয়াসিলা আমাদের জন্য জায়েজ এবং কোন প্রকারের ওয়াসিলা জায়েজ নয়, এটা আমরা জানার চেষ্টা করব। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি যে ওয়াসিলার অর্থ কি, ওয়াসিলা কাকে বলে। তো এই ওয়াসিলার ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন যে ওয়াসিলা বলা হয় কোনো জিনিস পর্যন্ত পৌঁছানো, যে জিনিস দ্বারা উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানো হয় তাকে কি বলা হয়? ওয়াসিলা। ওয়াসিলা। কুল্লু মা ইউসালু ইলাল মাকসুদ, উদ্দেশ্য পর্যন্ত যেটা পৌঁছায় সেটাকে কি বলা হয়? ওয়াসিলা। যেমন আপনি ছাদে যাবেন, তো ছাদে যাওয়ার জন্য কি মাধ্যম রয়েছে? সিঁড়ি, তাই না? তো এটা একটা ছাদে যাওয়ার জন্য ওয়াসিলা, ছাদে যাওয়ার জন্য ওয়াসিলা। এর সংক্ষিপ্ত অর্থ এটা বুঝতে পারেন। বাকি ওলামাগণ এর আরো অর্থ বর্ণনা করেছেন, মূল এটাই আসবে। শাব্দিক এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কোনো জিনিস দ্বারা উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানো, উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানো। বুঝতে পারলেন? তো এটাকে ওয়াসিলা বলা হয়। আর ওলামাগণ আরো এটা ব্যাখ্যা করেছেন যে শরীয়তে ইসলামিয়াতে ওয়াসিলা বলতে যে আমল দ্বারা, যে আমল
দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়। কি লাভ করা হয়? আল্লাহর নৈকট্য লাভ করা হয়, তাকে ওসিলা বলা হয়। তাকে কি বলা হয়? এমন আমল, যে আমল দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হয়, যে আমল দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা হয়, তাকে ওসিলা বলা হয়। বুঝতে পারলেন? তো এই ওসিলা বেশিরভাগ ব্যবহার হয় কিসে? মানুষ ব্যবহার করে দোয়াতে। তো দোয়াতে ওসিলা নেওয়ার অর্থ কি? দোয়াতে ওসিলা নেওয়ার অর্থ হচ্ছে যে মানুষ দোয়া করতে গিয়ে, দোয়াকারী যে দোয়া করবে, সে এমন জিনিসকে কারণ হিসাবে গ্রহণ করবে যে কারণে সে মনে করবে তার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল হবে। বুঝতে পারলেন? আর এই ওসিলা, যে কারণে আমাদের দোয়া কবুল হবে, এই কারণ একমাত্র কোরআন হাদিস থেকেই জানা যাবে, অন্য কোথাও থেকে জানা যাবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে ওসিলা। তো মূল কথা হচ্ছে ওসিলা মানে শরীয়তে যেটা ওসিলার অর্থ বলা হয় সেটা হচ্ছে যে যে আমল দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়। হ্যাঁ, যে সৎকর্ম দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়, সেটাই হচ্ছে ওসিলা। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা মাইদার 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। আর তার নিকটে ওসিলা সন্ধান করো। কি সন্ধান করো? ওসিলা সন্ধান করো। আর তার পথে সংগ্রাম করো, জিহাদ করো, যাতে তোমরা সফল কাম হও, যাতে তোমরা সফল হও। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের হুকুম দিয়েছেন? যে তোমরা তার নিকটে ওসিলা সন্ধান করো। তো এখানে ওসিলার অর্থ কি? এখানে ওসিলার অর্থ ব্যাখ্যাকারীগণ যে ব্যাখ্যা দেন, যে এই আয়াতে ওসিলা বলতে আল্লাহ তাআলা এটা বলছেন যে তোমরা সৎ আমল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করো, আল্লাহর নৈকট্য লাভ করো। এমন আল্লাহর নৈকট্য লাভ করো সৎ আমল দ্বারা। সৎ আমল দ্বারা আল্লাহর কাছে হওয়ার চেষ্টা করো, সন্ধান করো যে কোন সৎ আমল দ্বারা তার নৈকট্য লাভ করতে পারবে। বুঝতে পারবেন? বুঝতে পারলেন? যে সৎ আমল বলতে যে আমলে আল্লাহ তাআলা খুশি হন, যে আমলে আল্লাহ তাআলা খুশি হন। বুঝতে পারলেন? তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ওয়াসিলার অর্থ হচ্ছে যে তার ইতাআতের মাধ্যমে, তার জন্য সৎ আমল করার মাধ্যমে যে কুরবাত, যে নৈকট্য লাভ করা হয়, তার সান্নিধ্য লাভ করা হয়, সেটা কি? ওয়াসিলা। সেটা কি? ওয়াসিলা। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন যে উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতা ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। সূরা ইসরার 57 নম্বর আয়াত। যে এরাই যারা আল্লাহ ব্যতী অন্য কাউকে ডাকে। বুঝতে পারলেন? তারা কাকে? তারা যাদেরকে তারা ডাকে, তারা মূলত আল্লাহর নিকটে, তাদের রবের নিকটে ওসিলা সন্ধান করে, মানে তার নৈকট্য সন্ধান করে, তার সন্তুষ্টি কিভাবে লাভ করবে সেটা সন্ধান করে। আর তারা মনে করে যে কিসের জন্য ওসিলা সন্ধান করে, নৈকট্য সন্ধান করে? যে তাদের মধ্যে কে আল্লাহর নিকটে হতে পারে, কে আল্লাহর কাছে হতে পারে। বুঝতে পারলেন? আর তারা আল্লাহর রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। বুঝতে পারলেন? তো মূলত এই আয়াতটি আরবের একটি সম্প্রদায় সম্পর্কে নাজিল হয়। বুঝতে পারলেন? যে সম্প্রদায় জিনদের, কিছু জিনের কি করত? পূজা করত। কিছু জিনের পূজা করত। আর যে জিনদের পূজা করত তারা, সেই জিনরা কিন্তু ইসলাম গ্রহণ করে। কি গ্রহণ করে? ইসলাম গ্রহণ করে। ফলে তারা আল্লাহর নৈকট্য লাভ করে বিভিন্ন আমল দ্বারা, সৎ আমল দ্বারা চেষ্টা করে। আর তারা আল্লাহর আযাবকে ভয় করে এবং আল্লাহর রহমতের আশা করে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তোমরা যাদেরকে স্মরণ করছো, যাদেরকে তোমরা ডাকছো, তারা নিজেরাই তো আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করে, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবকে ভয় করে। তো তোমরা এখনো তাদের ইবাদত করো। বুঝতে পারলেন?
তো এই সম্পর্কে আল্লাহ তাআলা এই মানে তাদের ব্যাপারে আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেন। তো তারা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করে কিংবা আল্লাহর রহমতের আশা করে, তোমরা কেন তাদেরকে ডাক দেবে? তারা যাদেরকে ডাক দেয়, যাদের ইবাদত করে, তার ইবাদত তোমরাও করবে। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন এই আয়াতটি কেন নাযিল হয়েছে? তো মূলত এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এখানে ওসিলার অর্থ কি নেওয়া হয়েছে। আয়াতে কি বলা হয়েছে যে ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যে তারা তাদের রবের নিকটে ওয়াসিলা সন্ধান করে, মানে কি নৈকট্য, তাদের আল্লাহ তাআলার সান্নিধ্য ইতাআতের মাধ্যমে, তার অনুসরণ করার মাধ্যমে, তাকে খুশি করার জন্য যে আমলগুলো করা হয় সেগুলো করার মাধ্যমে। তাহলে এখানে ওয়াসিলা কি কি অর্থে এসেছে? মাধ্যম, মানে সৎ আমল করার মাধ্যমে। বুঝতে পারলেন? শরীয়ত অনুযায়ী জীবন গড়ে তোলার মাধ্যমে। বুঝতে পারলেন? তো সৎ আমল কখন আমাদের সৎ আমল হবে? যে কোনো আমল সৎ আমলে গণ্য কখন হবে? যখন আমাদের আমলে দুটি বিষয় পাওয়া যাবে। কটি বিষয় পাওয়া যাবে? দুটি বিষয়। একটি হচ্ছে ইখলাস। কি বললাম? ইখলাস। অর্থাৎ আপনি যখন এক আল্লাহর জন্য আমল করবেন। কার জন্য আমল করবেন? এক আল্লাহর জন্য আমল করবেন। আর দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। দ্বিতীয় কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। যেমন আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে কি বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করার আশা করবে, তারা যেন সৎ আমল করে। কি করে? সৎ আমল করে। বুঝলেন? আর তার রবের সাথে ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমল একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আর দ্বিতীয় যেটা শর্ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। আপনারা বারবার এই হাদিস শুনে থাকেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমল শরীয়তে নেই, আল্লাহ নবীর বিধানে নেই, শরীয়তে নেই, সেটা কি প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই সৎ আমলকে আমরা ওয়াসিলা মনে করতে পারি। কাকে ওয়াসিলা মনে করতে পারি? সৎ আমলকে ওয়াসিলা মনে করতে পারি। বুঝতে পারলেন? এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অনেক যারা জ্ঞানের দাবি করে, নিজেকে জ্ঞানী মনে করে, তারা এই যে উপরে দুটি আয়াত বলা হলো না, পূর্বে দুটি আয়াত বলা হলো, আল্লাহ তাআলা এক আয়াতে ওয়াসিলা সন্ধান করার আদেশ দেন, আর এক আয়াতে বলেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তো আল্লাহর নিকটে ওয়াসিলা সন্ধান করে, মানে তার নৈকট্য লাভ করার চেষ্টা করে। হ্যাঁ, তো এই দুটি আয়াত থেকে যারা বিদআতপন্থী, যারা নিজেকে বিদ্বান মনে করে, তারা দলিল উপস্থাপন করে যে এখানে আল্লাহ তাআলা ওসিলা সন্ধান করার আদেশ দিয়েছেন। ওসিলা মানে কি? কাউকে মাধ্যম বানানো, কাউকে মাধ্যম বানানো, কারো মাধ্যম বানিয়ে দোয়া করা, কারো মাধ্যম বানিয়ে দোয়া করা। তো এই দুটি আয়াতকে সামনে রেখে তারা বলে যে কোনো ব্যক্তির সম্মান খ্যাতির ওসিলা নিয়ে আমরা দোয়া করতে পারি, নবীর খ্যাতি সম্মানের ওসিলায় আমরা দোয়া করতে পারি। অথচ এই আয়াতের ব্যাখ্যায় কোন সালাফে সালেহিনদের মধ্যে কেউ বলেনি, কোন ব্যাখ্যা, প্রখ্যাত যে মুফাসসিরিনগণ রয়েছেন তারা কেউ এই ব্যাখ্যা দেয়নি। বুঝতে পারলেন? তো এই হচ্ছে। এবার আসুন আমরা জানার চেষ্টা করি যে ওসিলার অর্থ তো জেনে গেলেন। হ্যাঁ, শাব্দিক অর্থ যে যে জিনিস দ্বারা আপনি উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাবেন সেটা হচ্ছে ওসিলা। সেটা কি? ওসিলা। আর শরীয়তে যে অর্থে ওসিলা ব্যবহার হয়েছে সেটা কি? যে সৎ আমল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর ইতাআত ও রাসূলের ইতাআত দ্বারা যে আল্লাহর নৈকট্য লাভ করা হয় সেটা হচ্ছে ওসিলা। সেটা কি? ওসিলা। বুঝলেন? তাহলে কিছু বৈধ ওসিলা আছে আর কিছু অবৈধ ওসিলা আছে। তা আমরা দুই প্রকার ওসিলাকে জানি যাতে আমরা পার্থক্য করতে পারি। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেকেই আছে, অনেকের ওসিলা নেই দোয়া করতে গিয়ে, নেই কি না? কেউ পীরের ওসিলা নেই, কেউ ওয়ালির ওসিলা নেই, ওয়ালি
কেউ কোনো সম্মানিত ব্যক্তির ওসিলা নেই দোয়া করতে করতে, কেউ নবীর ওসিলা নেই। তো এই ওসিলা নেওয়া কি জায়েজ না জায়েজ নয়, এটা তো জানা দরকার। জি যদি জায়েজ না হয়, বিদআত হয়, তাহলে তো আমাদের আমল বিনষ্ট হবে না। তো এই ক্ষেত্রে এই বিষয়টি আমাদের সকলকে জানা জরুরি, বুঝতে পারলেন? আর ওয়াসিলা অর্থ বুঝে গেছেন আশা করি। তো 1 নম্বর বৈধ যেটা ওয়াসিলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার উত্তম নামের ও তার গুণের ওয়াসিলা নিতে পারি। কি বললাম? আল্লাহ তাআলা আল্লাহ তাআলার উত্তম নামের, সুন্দর নামের ও তার গুণের ওয়াসিলা নিতে পারি, মানে সেই ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, বুঝতে পারলেন? যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন তার উত্তম নামের ওসিলায়, তাই না? আর আমরা এইভাবে দোয়া করতে পারি যে হে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের উপরে রহম করো। তাহলে আমরা রহমান রহিমের ওসিলা নিলাম কি নিলাম না? হে আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি আমাদেরকে ক্ষমা করো। তাহলে এই গফুর গফফারের ওসিলা নিলাম আমরা, যে তুমি গফুর, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করো, এই জন্য তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করে দাও, তার ওসিলা নিলাম, বুঝতে পারলেন? আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ তুমি আমাদের জন্য রুজি প্রশস্ত করো, কারণ তুমি রাজ্জাক, কারণ তুমি রাজ্জাক। আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ তুমি আমার গুনাহকে গোপনে রাখো, কারণ তুমি সিত্তির, তিনি আপনি আবৃত্তকারী, বুঝতে পারলেন? তো এইভাবে আল্লাহর নামের ওসিলা নিয়ে আপনি দোয়া করতে পারেন, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের ওসিলায় দোয়া করতে পারেন, সিফাতের ওসিলায়, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ব্যাপারে বলেন সূরা আরাফের 180 নম্বর আয়াত, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, কি রয়েছে? সুন্দর নাম রয়েছে, ফলে তোমরা সেই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। যেমন আল্লাহ তাআলার নাম কি? রহমান, রহিম, গফুর, গফফার, জব্বার, কাহার, কবি, সিত্তির, এগুলো কি আল্লাহ তাআলার নাম। তো এই সুন্দর নাম দ্বারা তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা, আর যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায়, তাদেরকে ছাড়ো, যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায়, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যা করে তার বদলা তাদেরকে দেওয়া হবে, বুঝতে পারছেন? তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আদেশ কি দেন? ফাদউহু বিহা, যে তোমরা সেই আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকো। তা আমি আপনি যে বিষয়টি আল্লাহর কাছে চাইবো, সেই বিষয়ের সাথে সম্পৃক্ত যেটা নাম আছে, যে গুণটা আছে, সেই গুণের অসিলায় ও দোহাই দিয়ে আমরা আল্লাহর কাছে যদি চাই, এই দোয়াটা কবুল হয় বেশি। এই দোয়াটা কি হয়? কবুল হয়। কারণ এতে কি? এতে আপনি প্রমাণ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি চিনেন। আপনি আল্লাহর কাছে রুজি চাইছেন, হে আল্লাহ তুমি আমাকে রুজি দাও, কারণ তুমি রাজ্জাক, মানে আপনি রুজি দাতা আল্লাহকেই মনে করেন। আপনি আল্লাহর কাছে দয়া চাইছেন, যে হে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, কারণ তুমি রহমান রহিম। এতে আপনি প্রমাণ করছেন যে আপনি প্রকৃত দয়াশীল কাকে মনে করছেন? আল্লাহ তাআলাকে মনে করছেন। তো এইভাবে দোয়া করতে গেলে এই দোয়া বেশি গ্রহণযোগ্য, মানে গ্রহণ করেন আল্লাহ তাআলা, আর গ্রহণ হওয়ার আশা বেশি থাকে, বুঝতে পারলেন? সিফাত দ্বারা আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সিফাতের ওসিলায়। যেমন আল্লাহ তাআলা নিজে দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব, যে তুমি যে গায়েবকে জানো, তার ওসিলায় তোমার কাছে কি করছি? চাইছি। ওয়া কুদরাতিকা আলাল খালক, মাখলুকের উপরে যে তোমার শক্তি কুদরত রয়েছে, তার ওসিলায় তোমার কাছে চাইছি। আহিনি মা আলিমতুল হায়াতা, মা আলিমতাল হায়াতা খায়রাল্লি, যে আমাকে জীবিত করো যদি তুমি জানো আমার জন্য জীবন কল্যাণকর হয়। কি হয়? কল্যাণকর হয়। তা আল্লাহ তাআলা যে জানে, এর দোহাই দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, বুঝতে পারলেন? তো তার গুণের ওসিলায় আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। তো এটা হচ্ছে বৈধ ওসিলা, শরীয়ত সম্মত ওসিলা, বুঝতে পারছেন? তাহলে এটি স্পষ্ট আপনাদের নিকটে, তাই না? এই জন্য আপনি যে কোনো নবীর দোয়া দেখবেন, এই বিষয়টি পাবেন যে তারা আল্লাহর নামের ওসিলায় আল্লাহর কাছে চেয়েছেন, তাই না? তারপরে দ্বিতীয় হচ্ছে যে সৎ আমলের ওসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সৎ আমলের ওসিলায়, এটা হচ্ছে বৈধ ওসিলা। এটা কি? বৈধ ওসিলা। যেমন
আপনি নিজের ইমানের ওসিলায়, আপনি যে আল্লাহর উপরে ইমান রেখেছেন, রাসূলের উপরে ইমান এনেছেন, এর ওসিলায় আল্লাহর কাছে চাইতে পারেন যে হে আল্লাহ, আমি তোমার উপরে যে প্রকৃত ইমান এনেছি তার ওসিলায়, রাসূলের উপরে ইমান এনেছি তার ওসিলায় তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে রুজি চাইছি। বুঝতে পারলেন? জি। তো এইভাবে আপনি দোয়া করতে পারেন, এইভাবে কি করতে পারেন? দোয়া করতে পারেন। তো যেমন আপনি সৎ আমল, বাবা মায়ের সাথে সদ আচরণ করেন, বাবা মায়ের সাথে কি করেন? সদ আচরণ করেন, ভালো আচরণ করেন, তো তার ওসিলায় আল্লাহর কাছে চাইতে পারেন যে হে আল্লাহ, আমি যদি নিজের পিতা মাতার সাথে সদ আচরণ করে থাকি, ভালো ব্যবহার করে থাকি, তাহলে তুমি আমাকে এই নেয়ামত দাও, কিংবা আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। তো এইভাবে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যে কোনো সৎ আমল নিয়ে। আপনি সলাত আদায় করেন, সে সলাতের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। বুঝতে পারলেন? যেমন কোরআনের একাধিক আয়াত রয়েছে এরকম, যে যেমন সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যে যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা তোমার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা, ফলে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের গুনাহকে মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে দেখেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পূর্বে আল্লাহ তাআলাকে কি বলা হচ্ছে? যে ইন্নানা আমান্না, আমরা তোমার উপরে ঈমান এনেছি। তো ঈমানের ওসিলা নেওয়া হলো না? ঈমানের ওসিলা নেওয়া হলো। অনুরূপ ভাবে আরো আয়াত রয়েছে, যেমন সূরা আল ইমরান 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে রব্বানা আমান্না, এইভাবে দোয়া করে যে হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি আমরা ঈমান এনেছি কিসের প্রতি? বিমা আনজালতা, যা তুমি নাজিল করেছো, যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূলা, আর আমরা রাসূলের অনুসরণ করেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, তো আপনি আমাদের সাক্ষ্য, যারা সাক্ষী দেয় তাদের অন্তর্ভুক্ত করেন। তাহলে এখানেও ঈমানের ওসিলা নেওয়া হয়েছে। কার ওসিলা নেওয়া হয়েছে? ঈমানের ওসিলা। বুঝতে পারলেন? এইভাবে অসংখ্য দলিল আছে। তারপর আরেকটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, যে ওই বানু ইসরায়েলের 3 জনের ঘটনা শুনেছেন কি শুনেনি? যে তারা যাচ্ছিল, হঠাৎ করে একটি গর্তে, মানে তারা নিজেকে মুসিবত থেকে বাঁচাবার জন্য গর্তে মানে আশ্রয় নেই, সেই গর্তে একটা বড় পাথর এসে চাপা দিয়ে দেয়। বুঝতে পারলেন? তো সকলেই নিজের নিজের সৎ আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন। একজন ব্যক্তি কি বললেন? আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন যে হে আল্লাহ, আমি আমার পিতা মাতার সাথে, তাদের সাথে সদাচরণ করেছি, ভালো আচরণ করেছি, তাদের খেদমত করেছি, এটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করো। তাহলে কিসের ওসিলা নিয়েছে তারা এখানে? সৎ আমলের। অনুরূপ ভাবে একজন ওসিলা নিল যে হে আল্লাহ, আমি আমার কাকাতো বোনের সাথে ব্যভিচার করার পুরো সুযোগ পেয়েছিলাম, হ্যাঁ, কোনো বাধা বিপত্তি ছিল না, কিন্তু তোমাকে স্মরণ করে আমি সেটা বর্জন করেছি। যদি এটা তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে কি করো? মুসিবত থেকে উদ্ধার করো। তারপরে আরেকজন কি দোয়া করেছিল? আমানতের খুব খেয়াল রাখতো। তো সে বলে যে এটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। তা আল্লাহ তাআলা তাদের 3 জনকেই মুসিবত থেকে উদ্ধার করেছিলেন, কি করেননি? এটা সুস্পষ্ট দলিল। তো সৎ আমল দ্বারা আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, এর ওসিলা নেই, বৈধ ওসিলা। বড় দুঃখের সাথে বলতে হয়, যেগুলো প্রমাণিত তার ওসিলা নি না, মানুষ জানে না যে সৎ আমলের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া যায়। না তো কি নবীর ইজ্জতের ওসিলা নিয়ে, নবীর খ্যাতি প্রভাবের ওসিলা নিয়ে, নবীর মাকামের ওসিলা নিয়ে, যেগুলো মানে বিদআত, যেগুলো কি বিদআত। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এরকম ভাবে আরো আপনি কোরআন ও হাদিসে দলিল পেয়ে যাবেন। বুঝতে পারলেন? আর সৎ আমল তখনই সেটা হবে যখন আপনি আল্লাহর জন্য করে থাকবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করে থাকবেন। বুঝতে পারলেন? 3 নম্বর বৈধ ওসিলা হচ্ছে যে আপনি আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কোন সৎ মানুষের দুয়ার ওসিলা নেবেন, কোন সৎ মানুষের দুয়ার ওসিলা নেবেন, তার জীবদ্দশায়, তার মানে জীবিত কোন সৎ মানুষের দুয়ার ওসিলা
নিতে পারেন। বুঝতে পারলেন? এর দলিল কি? এর দলিল আছে, যেমন যখন অনাবৃষ্টি হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তখন সাহাবীরা এসে আল্লাহ নবীকে বলতেন না যে আপনি দোয়া করেন আমাদের জন্য? তো আল্লাহ নবী দোয়া করতেন, বৃষ্টি বর্ষণ হতো, তাই না? আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন যে একবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুর্ভিক্ষ হয়, অনাবৃষ্টি হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এই মতো অবস্থায় একজন সাহাবী কি বলেন যে হে আল্লাহ নবী, আমাদের মাল সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল, আমাদের পরিবার ক্ষুধার্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, বৃষ্টি বর্ষণেন। আল্লাহ নবী দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হলো। বুঝতে পারলেন? এরকম হাদিস রয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোন সৎ মানুষের দুয়ার ওসিলা নেওয়া যাবে তার জীবদ্দশায়, তার জীবদ্দশায়। এটা কেন বলছি? যে আল্লাহর নবীকে দোয়ার কথা বলতেন তিনি যতদিন বেঁচে ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে কোন সাহাবীকে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে এই বলে দোয়া করেছেন যে তোমার নবীর ওসিলায় তোমার কাছে দোয়া করছি, এরকম কোন আমল আপনি পাবেন না। কোন সাহাবী থেকে এটা প্রমাণিত আপনি পাবেন না। বুঝতে পারলেন? তাহলে জীবদ্দশায়। এর দলিল আরেকটা হচ্ছে যে, এটা তো একটা দলিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যখন অনাবৃষ্টি হতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর দুয়ার ওসিলা নিতাম আমরা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, কার ওসিলা নিতাম? নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নেওয়া হতো। তো তিনিও জীবিত ছিলেন। এবার এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি, যদি মৃত সৎ মানুষের ওসিলা নেওয়া জায়েজ হতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা কেন বলতেন যে আমরা নবীর চলে যাওয়ার পর তার চাচার ওসিলা, দুয়ার ওসিলা নিয়েছি? কারণ সবচেয়ে উত্তম ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এটা জায়েজ হতো, তো তিনারা সরাসরি নবীর ওসিলা নিতেন। এটা নিতেন কি নিতেন না? কিন্তু নেইনি, তার মানে কি যে জায়েজ নয়। মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, মানে আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন? তারপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুয়ার ওসিলা নিতেন, কারণ তিনি সৎ ছিলেন। কি ছিলেন? সৎ ছিলেন। তিনি যখন মারা গেলেন, তারপরে কি এমন কোন সাহাবীর কোন আমল থেকে এটা প্রমাণিত আছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে কোন সাহাবী তার দুয়ার ওসিলা নিয়েছেন? কোনো প্রমাণ পাবেন না, কোনো প্রমাণ পাবেন না। বুঝতে পারলেন? দুয়ার ওসিলা নেওয়া মানে কি? এখানে ভুল বুঝে মানুষ এরপর এই দলিলটাকেই নিজের পক্ষে মানে উপস্থাপন করে। বুঝতে পারলেন? যে এখানে তো নাতা ওয়াসালু আছে যে আমরা ওসিলা নিয়েছি, তো এটা তো প্রমাণ। তো দুয়ার ওসিলা নেওয়া মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ওসিলা নিয়েছেন, মানে আল্লাহ নবী যখন জীবিত ছিলেন তাকে তারা এসে বলতো যে আল্লাহ নবী আমরা অনাবৃষ্টিতে রয়েছি, আমরা অসুবিধায় রয়েছি, আপনি আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করুন, কারণ আপনি সবচেয়ে আল্লাহর কাছের বান্দা। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে এটাকে ওয়াসিলা, এই ওয়াসিলা এখানে এই অর্থে। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? এটা ভালো করে বুঝেন, দরকার পড়বে, কারণ আপনাদেরও দায়িত্ব মানুষকে বোঝানো, দিশাহীন মানুষকে সঠিক পথে নিয়ে আসা। আপনার সামনে আপনার কোনো ভাই, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যখন এইরকম ভুল ব্যাখ্যায় ভুল দিনের উপরে আমল করবে, সেটাকে দিনের অংশ মনে করবে, তা আপনারও কর্তব্য আপনাকে বুঝানো। শুধু আলেমরা বুঝাবে তা নয়, আপনার যথাসাধ্য যতটা সম্ভব রয়েছে ততটা বুঝবেন, এবং বুঝার পরে আপনার মধ্যে এই নিয়ে থাকবে যে আমি যেমন নিজের নফস থেকে, নিজ থেকে জেহালাত মূর্খতাকে দূর করলাম, অনুরূপ ভাবে আমি আমার ভাই, আমি আমার আত্মীয় স্বজন, আমি আমার প্রতিবেশীর কাছ থেকে জেহালাত, এই মূর্খতাকে দূর করব। বুঝতে পারলেন? এই হচ্ছে ইলমের ফায়দা। হ্যাঁ, এই নিয়েতে শুনবেন, জ্ঞান অর্জন করবেন, তাহলে বারাকা আসবে। তো বিষয়টি এখানে এইভাবে বুঝাবার চেষ্টা করবেন যে এখানে নবীর দুয়ার ওসিলা নেওয়া মানে এই অর্থে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার ওসিলা নেওয়া মানে এই অর্থে। আর কোন মৃত ব্যক্তির সৎ কোন মৃত ব্যক্তির দুয়ার ওসিলা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ সাহাবায়ে কেরাম এরকম আমল করেনি। যদি এটা জায়েজ হতো, তো সাহাবায়ে কেরাম সর্বপ্রথম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া করতেন। বুঝতে পারলেন? কিন্তু এরকম আপনি কোথাও কোনো আমল দেখতে পাবেন না।
কোথাও কোনো আমল দেখতে পাবেন না, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। অনেকেই দেখবেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ওসিলায় দোয়া করে, হ্যাঁ, যে তোমার নবীর ওসিলায় তোমার কাছে দোয়া করছি যে আমাদের তুমি ক্ষমা করো। এটা কি? এটা বিদআত। এটা কি? বিদআত। কারণ এই ওসিলা, আপনি দোয়াটি হচ্ছে একটি অন্যতম ইবাদত। দোয়া কি? অন্যতম ইবাদত। তো দোয়ার মধ্যে আপনি কোন ওসিলা বানাবেন আর সেটা যদি কোরআন হাদিসে প্রমাণিত না হয়, তাহলে এটা কি হলো? মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এর অন্তর্ভুক্ত হলো কি হলো না? যে আমার শরীয়তে এমন কোন বিষয় তৈরি করলো যেটা আমার শরীয়তে নেই, নব আমল, সেটা কি? প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন? তাহলে এই যে তিনটি ওসিলা, তিনটি বৈধ ওসিলা মনে থাকবে? মনে থাকবে তো? প্রথমে কি বললাম? আল্লাহ তাআলার নাম ও তার গুণের ওসিলায় দোয়া করা, বুঝতে পারলেন? দ্বিতীয় কি বললাম? সৎ আমলের ওসিলায় দোয়া করা। তৃতীয় কি বললাম? যে জীবিত কোন সৎ মানুষের দোয়ার ওসিলা নেওয়া। তো এই দোয়ার ওসিলা নেওয়া, বুঝতে পেরেছেন এর অর্থ? বুঝাতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি বুঝাতে পারবেন। আরেকটি ওসিলা উলামায়ে কেরাম বলেছেন যে আপনার যে অবস্থা, আপনার যে অবস্থা, সেই অবস্থাকে তুলে ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, বুঝতে পারলেন? আপনার যে অবস্থা, সেই অবস্থাকে তুলে ধরে আল্লাহর কাছে, তার ওসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যেমন মূসা আলাইহিস সালাম, তিনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন? তিনি বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমার উপরে যা কল্যাণ নাজিল করেছো তার আমি ভিখারি, তার আমি মুখাপেক্ষী, তাছাড়া আমি চলতে পারবো না। এই যে তিনি নিজের অবস্থার অশিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাই না? তা এইভাবে আপনি দোয়া করতে পারেন। আপনি কোনো বিপদে আছেন, কোনো নেয়ামত পেয়েছেন, তো এই নেয়ামতের এই অবস্থার দোহাই দিয়ে, মানে ওসিলায় আল্লাহর কাছে চাইতে পারেন যে হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ দিয়েছো, তুমি আমাকে সুস্থতা দিয়েছো, এই সুস্থতার ভিখারি আমি। এই সুস্থতা না দিলে আমি অনেক বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যেতাম, এটা তোমারই তৌফিকে। তো এটার ওসিলা নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, আপনি এইভাবে বৈধ ওসিলা যেগুলো আছে সেগুলো ওসিলা আপনি অবলম্বন করুন না। এর বিপরীত আপনি এমন এমন ওসিলা নিচ্ছেন যেটা শরীয়তে নেই, কোনো পীরের ওসিলা, কোনো খাজা, কোনো কি কার ওসিলা, জাতার ওসিলা, কোনো মাখলুকের দোয়ায় ওসিলা কেন নিবেন? এটা কি প্রমাণিত আছে? তারপরে আসুন যে দ্বিতীয় যেটা হচ্ছে যে অবৈধ ওসিলা। কি বললাম? অবৈধ ওসিলা। অবৈধ ওসিলার ক্ষেত্রে দুটি অবৈধ ওসিলা বলা হয়। কয়টি? দুটি। এক তো যেটা শরীয়তে সুস্পষ্ট ভাবে বাতিল করেছেন, শরীয়তে সুস্পষ্ট ভাবে যে ওসিলাকে বাতিল বলেছেন। কি বলেছেন? যেমন মুশরিকিনরা তাদের দেব দেবীর ওসিলা নিত, তাই না? তারা কি বলতো যে আমরা তো ইবাদত এদের করছি যে এরা যাতে আল্লাহর নিকটে করে দেয়, আল্লাহর নিকটে করে দেয়। এটা ওসিলা ছিল না তাদের? এই ওসিলা শিরক। এই ওসিলা কি? এরকম ভাবে যে কেউ বর্তমান সময়ে যারা ওসিলা নেই, নিজের পীরদের, অলিদের, মৃত ব্যক্তিদের, বুঝতে পারলেন? তো মূলত এই এই মানে শ্রেণীর মধ্যে শিরক করে। কবরে গিয়ে, কবরে শায়িত ব্যক্তি যে আছে তার ওসিলা নেই, আর বলে যে তাদেরকে সেখানে গিয়ে সাজদা করে, সেখানে গিয়ে মানত করে, সেখানে গিয়ে আরো অন্য তাদের নামে প্রাণী জবাই করে। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা কেন এগুলো করছেন? না, আমরা তো এদের সেবা করছি। কি বলে? এদের সেবা করছি, আর এরা তো সৎ বান্দা, আল্লাহর ওয়ালি, তো আমরা তো গুনাহগার, আল্লাহকে কিভাবে সরাসরি বলবো? তো এদেরকে সন্তুষ্ট করছি যারা, যাতে এরা আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়, সুপারিশ করে, বুঝতে পারলেন? ঠিক মুশরিকিনদের মতো ধারণা। তো এটা এইখানে যে তারা ওসিলা এইভাবে বানালো, এটা কি? এটা শিরক। এই শিরক করাতে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কি হবে? ইসলাম থেকে বের হয়ে যাবে। তো সতর্ক হবেন, এগুলো সমাজে পাওয়া যায়, বিশেষ করে যেখানে এই ধরনের মানুষ আছে, সেই জায়গায় আপনাকে নিজে সতর্ক হতে হবে। ভাইদেরকে, আপনার আত্মীয় স্বজনকে কৌশলে বুঝাতে হবে, এটা আপনার দায়িত্ব। এটা মনে করবেন না যে আমি আমল করে নিলাম বাস হয়ে গেল, না, এটা যথেষ্ট নয়। এটা সবচেয়ে বড় বিপদ।
যেমন আপনার সামনে কেউ যদি আগুনে পড়ে, আপনার সামনে দেখছেন যে ওপর 10 তলা বিল্ডিং থেকে কিছু পড়ে যাবে, আর পড়তে গেলে সে শেষ হয়ে যাবে, তা আপনার মানবিক দিক দিয়ে কি উচিত হবে? মানবিক দিয়েও এটা উচিত হবে যে তাকে বাঁচানো, তাকে সতর্ক করা, তাকে সরিয়ে দেওয়া। আর শরীয়তের দিক দিয়েও অনুরূপ ভাবে তার চেয়ে দ্বিগুণ আপনার এখানে দায়িত্ব, যা যে এই বিষয়টি বোঝার পরে যে আপনি দেখছেন যে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার নিজের লোক এটাকে দিন ভেবে এইভাবে অন্যদেরকে শরীক করছে, বুঝতে পারলেন? তাকে সতর্ক করা, বুঝতে পারলেন? এই ধরনের একটা ওসিলা। দ্বিতীয় ওসিলা কি? যে ওসিলার ব্যাপারে শরীয়ত একদম চুপ্পি অবলম্বন করেছে। চুপ্পি মানে শরীয়তে কিছু নেই, মানে এটা করতে হবে এটাও নাই, আর করতে হবে না এটাও নাই। তো এই ধরনের ওসিলা এটা কি? হারাম। এটা কি? হারাম। কারণ দোয়া করছেন মানে কি? দোয়াটি ইবাদত, আর দোয়ার সাথে সম্পৃক্ত যা থাকবে সেটি কি প্রমাণিত হবে। কারণ ইবাদত কিসের উপরে নির্ভর করে? কিসের উপরে নির্ভর করে? দলিলের উপরে। দলিল ব্যতীত আপনি কোনো ইবাদত করতে পারেন না। তা আপনি দোয়াতে অন্য কোনো কিছুকে ওসিলা বানাতে পারেন না যাকে শরীয়ত ওসিলা বানায়নি, বুঝলেন? যেমন আপনি দোয়া করছেন যে আমি নবীর ওসিলায় তোমার কাছে দোয়া করছি, এইভাবে দোয়া করা জায়েজ না। এখানে একটা সংশয়, এটা আপনাদের কাজে আসবে, এই জন্য বলছি যে অনেকেই বলে যে তারা সৎ লোক, তাদের মাকাম আল্লাহর নিকটে খুব উঁচু। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সম্মানিত ছিল, আখিরাতেও তিনি সম্মানিত, তাই না? এইভাবে বলে কিনা যে এত তিনি মাকামে মাহমুদ তিনাকে দান করা হবে, আর দুনিয়া তো সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, তো তিনি আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য তার ওসিলা নেই, তার মাকামের ওসিলা দিয়ে দোয়া করে। তো বিষয়টি হচ্ছে, কারো যদি আল্লাহর নিকটে মর্যাদা থাকে তো সেই মর্যাদা তার সাথে সম্পৃক্ত না, সেই মর্যাদা আমাদের সাথে সম্পৃক্ত। আমি যদি সৎ আমল করে, ভালো আমল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, যে এই যে প্রিয়তা, এই যে আল্লাহর ভালোবাসা, এটা আমার সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? আমার সাথে সম্পৃক্ত। না এই ভালোবাসা আল্লাহ যে আমাকে, আমি যদি সৎ আমল করি, সৎ আমল করার কারণে আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আল্লাহর নিকটে আমার মর্যাদা, মানে আল্লাহ বিশেষ মর্যাদা দেয়, তাহলে এই বিষয়টা কার সাথে সম্পৃক্ত? আমার সাথে, না আপনার সাথে? আপনার সাথে কেন সম্পৃক্ত হবে? তো কারো মাকাম মর্যাদা মানে এটা নয় যে তাকে মাধ্যম বানাতে হবে, কারণ এটা তার বিষয়। এটা কার বিষয়? তার বিষয়, বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি বুঝতে গেলে কেউ কাউকে ওসিলা, দোয়াতে অন্য কাউকে ওসিলা বানাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান যে তিনি সর্বসম্মানিত ব্যক্তি মাখলুকের মধ্যে, তাই না? তারপরও তিনাকে ওসিলা বানানো যাবে? যাবে না। তিনাকে ওসিলা বানানো যাবে না, কারণ এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায় তো কেউ দোয়া করে, এটা হারাম। এখন তো মানুষ সরাসরি ওসিলা নয়, ডাইরেক্ট মানে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছে, তাই না? যেমন গাউসে আজম, মানে সবচেয়ে বড় সাহায্যকারী, তাকে সরাসরি ডাক দেয়, ইয়া গাউস আগিসনি, যে তাকে সরাসরি ডাক দিয়ে বলে যে আমার তুমি সহযোগিতা করো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তা সে যার ক্ষতি করার ইচ্ছা করবে, সে ক্ষতি থেকে কেউ বাধা দিতে পারবে না। এই ধরনের আমাদের মুসলিম সমাজের মধ্যে রয়েছে যারা নিজেকে মুসলিম দাবি করে, যেই জিনিসগুলোকে ইসলাম উৎখাত করার জন্য, ইসলাম একদম সেটাকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে, সেটাকেই মানুষ দিন ভেবে বসে আছে। কত বড় দুঃখের বিষয় নয়? আজকে আপনি তাদেরকে বুঝাতে যান, তাদেরকে যখন বুঝাবেন, তারা বলবে দেখো দেখো এই ব্যক্তি বেদিন হয়ে গেছে, না? বলবে কি বলবে না? আপনি পরীক্ষা করে দেখেন যে ওই সমাজে গিয়ে তাদেরকে বুঝাবেন, তারা আপনাকে কাফের, ইহুদি, দালাল, যত কিছু লকব, উপনাম সবকিছু আপনাকে দিয়ে দেবে। ঠিক স্মরণ করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করেন, তখন আল্লাহ নবীকে মক্কার মুশরিক কাফেররা কি বলেছে? যে দেখো দেখো বেদিন হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, বুঝতে পারলেন? এই ধরনের কথা বলেছিল। সেম আজকেও বেশি দূর যেতে হবে না, সেই নবীর জীবনীকে বোঝার জন্য আজকে আপনি দাওয়াত দিয়ে দেখেন, আপনাকে ইসলাম থেকে খারিজ না করে দেয় তো কি বলেছি, আপনাকে ইহুদি দালাল না বানিয়ে দেয় তো কি বলেছি, আপনাকে সরাসরি ইহুদি বানিয়ে দিবে।
বুঝতে পারলেন? তো এই বিষয়টি আমাদের সকলকে বুঝতে হবে। ওয়াসিলা এটা গুরুত্বপূর্ণ একটা আকীদার অংশ, যে বিষয় সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ নবীও দেখেন, আল্লাহ নবী দোয়া করেছেন, কিভাবে দোয়া করেছেন, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গানিয়্যা। হ্যাঁ, এইভাবে আল্লাহ নবী দোয়া করেছেন। তো আল্লাহ নবী কোথায় কোনো মাধ্যমের কথা বলেছেন? কোনো মাধ্যমের কথা বলেনি। তারপরে কোরআন মাজিদে অনেক দোয়া আছে না, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের হৃদয়কে বক্র করে দিও না। হ্যাঁ, আর তুমি আমাদেরকে রহমত দাও, কারণ তুমি দেনওয়ালা, কারণ তুমি কি দেনে প্রদানকারী তুমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, যে আল্লাহ তুমি দুনিয়া ও আখিরাত উভয় কালে আমাদেরকে কল্যাণ দাও। তো কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যম নেই। এইভাবে অসংখ্য আপনি দলিল পেয়ে যাবেন। কোনো কিছুর মাধ্যমের কথা আল্লাহ নবীর থেকে যদি প্রমাণ থাকতো তা আমরাও আমল করতাম, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে আখিরাত, উদ্দেশ্য হচ্ছে জান্নাত যাওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা। যদি কোরআন হাদিসে প্রমাণিত থাকে তো অবশ্যই আমরা আমল করব। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর তারপরে আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। কিছু কিছু হাদিস আছে যেগুলো, যে হাদিস দ্বারা তারা দলিল দেয় যে ওয়াসিলা নেওয়া যাবে, সেগুলো দুর্বল হাদিস। একদম দুর্বল বলতে কি, মানব রচিত হাদিস, সেটা রাসূলের হাদিস নয়, যে হাদিস দ্বারা তারা দলিল উপস্থাপন করে। এটা আলহামদুলিল্লাহ, যারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা কোরআন হাদিস অনুযায়ী চলে, তাদের দলিল বিশুদ্ধ হয়। কি হয়? বিশুদ্ধ হয়, কোরআন হাদিস অনুযায়ী। কিন্তু এর পরিপন্থী যারা আছে তাদের দলিল দেখবেন হয় যায়ীফ হবে, একদম দুর্বল, যেটা আমলের কোনো যোগ্যই নয়, হয় না হয় কি হবে, যে মানব রচিত, সেটা আসলে রাসূলের হাদিসই নয়, রাসূলের হাদিসই নয়, কিন্তু রাসূলের দিকে সম্পৃক্ত করে হাদিস বলে সমাজে ছড়িয়ে দিয়েছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তার উদাহরণ অনেক আছে, যাই হোক উদাহরণ দিলাম না। এক কথাই আপনারা জানেন যে এই বিষয়ে যতগুলো দলিল উপস্থাপন করা হয়, যে দুটি আয়াত তারা উপস্থাপন করে তার তো ব্যাখ্যা আপনাদেরকে শুরুতে দিলাম, যে আল্লাহ আয়াতে ওয়াসিলা মানে এই ওয়াসিলা নয় যে অর্থে তারা নেই। বুঝতে পারলেন? ওয়াসিলা বলতে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত, আল্লাহ তাআলার অনুসরণ। হ্যাঁ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। নৈকট্য কিসের মাধ্যমে? তার অনুসরণ অনুগত্য করে, সৎ আমল করে, তাই না? তো এই দুটি আয়াত, তাহলে এখান থেকে তারা তাদের খণ্ডন হয়ে যাচ্ছে। বাকি যেগুলো হাদিস থেকে তারা দলিল উপস্থাপন করে সেটা কি যায়ীফ, না হয় মওযু। বুঝলেন? মানে মানব রচিত। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে ওসিলা বানাতেন, এটার অর্থ তারা ভুল ব্যাখ্যা দেয়। সেটাও আপনাদেরকে বললাম যে এইখানে ওসিলা বলতে কি, যে আল্লাহ নবীর দোয়াকে ওসিলা বানাতো, মানে আল্লাহ নবীকে তারা বলতো যে হে আল্লাহ নবী, আমরা অনাবৃষ্টিতে রয়েছি, বিপদে রয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি বর্ষণের জন্য। আল্লাহ নবী দোয়া করতেন জীবিত অবস্থায়। কি অবস্থায়? জীবিত অবস্থায়। ওনার চলে যাওয়ার পরে কার কাছে যেতেন? আব্বাস। হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে এই সম্পর্কে একটু ধারণা দিতে চাইলাম। আশা করি আপনারা বুঝেছেন। আমি আপনাদেরকে আবারও বলছি যে এই বিষয়গুলো প্রয়োজন পড়লে আবারও বোঝার চেষ্টা করবেন, নিজে ক্লিয়ার হবেন, ভালোভাবে স্পষ্ট ধারণা অর্জন করবেন। আর আপনার উপরে দায়িত্ব হচ্ছে, বড় দায়িত্ব, যে অন্যদেরকে বুঝাবেন, আপনার বন্ধু বান্ধবকে আপনার মতো করে বুঝাবেন। শুধু আলেমরাই করবে তা নয়, আপনারও কর্তব্য, আপনারও চিন্তা চেতনা দরদি হতে হবে আপনার ভাইকে নিয়ে। শুধু আলেমরাই উম্মত নিয়ে ভাববে তা নয়, আপনাকেও চিন্তিত হতে হবে আপনার ভাইকে নিয়ে, আপনার প্রতিবেশীকে নিয়ে, আপনার সমাজকে নিয়ে। কারণ আপনি জানেন যে আমার প্রতিবেশী এগুলো করে, আমার সমাজ এগুলো করে, আমার পার্শ্ববর্তী লোক এরকম করে। তো এইখানে চুপ থাকলে হবে না, আপনাকে প্ল্যান বানাতে হবে, ছক করতে হবে যে কিভাবে তাদেরকে এই হক বার্তা তাদের নিকটে পৌঁছে দেব। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।